সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন কালপুরুষ চরকিতে রিলিজ হয় ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো। আমার দেখতে একটু দেরি হয়ে গেলো, তার জন্য সরি ফর দ্যাট। তো কালপুরুষ সিরিজটা কেমন লাগলো? তো কালপুরুষ সিরিজটা কিন্তু আমার বেশ ভালো সিরিজ লেগেছে। কিন্তু আমার একটা জিনিস মনে হয় সবসময় যে বাংলাদেশে জবে থেকে মানে বাংলাদেশে যে কন্টেন্টগুলো অনেক প্রায় হয়ে গেল তিন তিন চার বছর ধরে, বিগত 3-4 বছর ধরে যেরকম ধরনের কন্টেন্ট বাংলাদেশ থেকে প্রডিউস হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের এপার বাংলাতেও কিন্তু হয় না, সত্যি কথা বলতে গেলে। তার কারণ বাংলাদেশের কন্টেন্টগুলো ওদের কিন্তু বাজেট খুবই সীমিত, ওদের ইন্ডাস্ট্রি অবস্থা আরও খারাপ। তা সত্ত্বেও ওরা যে ধরনের গল্প নিয়ে কাজ করছে, বিশেষ করে এই পার্টিকুলার প্ল্যাটফর্মটি চরকি, এদের কাছ থেকে আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গের যে একটি নামী ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে তাদের শেখা উচিত, কারণ তাদের কাছে আরও এর থেকে বেশি পয়সা রয়েছে আই বিলিভ। কিন্তু তারা যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে, আমি মানছি তাদের কাছে একটা সার্টেন কাইন্ড অফ অডিয়েন্স রয়েছে, একটা এজ গ্রুপের সিরিয়ালের অডিয়েন্স। বাট তা সত্ত্বেও তারা যে লেভেলের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করে, চরকি থেকে যে ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক প্রডিউস হয়, তার কিন্তু সিকিভাগ এক্সপেরিমেন্টাল কাজ কিন্তু হইচই থেকে প্রডিউস হয় না। খুব খুব মানে গিনি চুনি বলা যেতে পারে, খুব সামান্য কিছু প্রডিউস হয়। তো চরকি এবার কন্টেন্ট ভালো হোক খারাপ হোক সেটা পরের ব্যাপার, কিন্তু ওরা যে ট্রাই করছে, ওই রকম ধরনের রাইটার যে প্রডিউস হচ্ছে, ডিরেক্টর যে প্রডিউস, যেরকম মেকার তৈরি হচ্ছে, এই ধরনের গল্প বলার তারা চেষ্টা করছে, এটা একটা বিশাল ব্যাপার সেখান থেকে দাঁড়িয়ে। তো আমার মনে হয় সেটার জন্য কিন্তু চরকিকে ডেফিনেটলি কুর্নিশ জানানো উচিত। তারা যে ধরনের কন্টেন্ট তারা নিয়ে আসছে, তো তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বললেও বলটা ভুল হবে, মানে ভালো ভালো একটা ওয়েব সিরিজ আমার মনে হলো কালপুরুষ। কালপুরুষ ওয়েব সিরিজের গল্পটা, সেটা কিন্তু রিভলভ করে টাইম ট্রাভেলের গল্প, টাইম ট্রাভেলের উপরে। টাইম ট্রাভেল নিয়ে আমাদের বাংলাতে কিন্তু কাজ হয়েছে এর আগে, সেটা হচ্ছে অ্যাবিসেন বলে একটা সিনেমা আছে, আবির রয়েছে, চিরঞ্জিত রয়েছে। তো সেই কাজটি কিন্তু টাইম ট্রাভেলের উপরে ছিল, সেটা আজ থেকে অনেক বছর আগেই এসেছিলো। 5-6 বছর আগে এসেছিলো মনে হয়, যদি খুব ভুল না হয়। দেখেছিলাম সেই সিনেমাটা কিন্তু টাইম ট্রাভেলের ওপরেই ছিল। বাট বাংলাদেশ থেকে এই যে ওটা ওয়েব সিরিজ এসছে কালপুরুষ, এটা কিন্তু টাইম ট্রাভেলের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে। যদিও সিরিজের লাস্ট এপিসোডে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা এফএস নাইমকে বলে, তুমি যেটা করলে সেটা কি আদৌ কি টাইম ট্রাভেল ছিল না কি ছিল না। তো আমার সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, এটা কি আদৌ টাইম ট্রাভেল কি টাইম ট্রাভেল নয়, সেটাও কিন্তু একটা মানে ব্যাপার আছে, একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এবং ডেফিনেটলি এটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে সিজন 2 একটা বড় ইঙ্গিত দেখা যাচ্ছে, সিজন 2 আসার উচিত বলে আমার মনে হয়, এবং সিজন 2 ডেফিনেটলি আসবে মনে হয়, যদি সিরিজটা ভালো রকম সাকসেসফুল হয়। তো এই সিরিজের গল্পটা হচ্ছে যে একটা মার্ডার হয়ে যাচ্ছে, একটা মেয়ের মার্ডার হচ্ছে। এবার সেইটার ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ছে এফএস নাইমের ক্যারেক্টারটার ওপর, যেটা পুলিশ অফিসার। এবার সে কীরকম ইনভেস্টিগেশন করছে, খুনিকে, এবং তার মোটিভটাই বা কী। আর এই চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা যে আসছে, মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার, রহস্যময় একটা ক্যারেক্টার, তার এন্ট্রি কেন হচ্ছে, এবং তার এখানে কী ভূমিকা রয়েছে গল্পের মধ্যে, সেটা দেখার জন্য আপনাকে চুরকিতে গিয়ে কালপুরুষ নামের ওয়েব সিরিজটি দেখতে হবে। 3 ঘন্টার ওয়েব সিরিজ আমি বলবো। ওয়েব সিরিজটা একটা মেন যেটা আমি প্লাস মানে গল্পটা কিন্তু বেশ ভালো। কিন্তু এখানে একটা বলার বিষয় আছে, টাইম ট্রাভেলের যে কনসেপ্টে যে গল্পগুলো হয়, সেই গল্পগুলো কিন্তু যে ধরনের মানে গল্প রিভলভ করে, যে একটা ক্যারেক্টার থাকে, তার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এবং সেটাকে সে ঠিক করার জন্য পাস্ট যেতে চায়, টাইম ট্রাভেল করে, এবং সেটাকে সে ঠিক করতে চায়, তাহলে তার প্রেজেন্টটা ঠিক হয়ে যাবে, মানে ওইখান থেকে দেখতে গেলে ফিউচারটা ঠিক হয়ে যাবে। তো সেটার কিন্তু খুব একটা আলাদা কিন্তু কালপুরুষ নয়, বাট এর প্রেজেন্টেশনটা কিন্তু ভালো। এটা একটা সিরিয়াস মানে একটা ডার্ক ওয়েতে প্রেজেন্ট করা হলেও এর মধ্যে একটা এন্টারটেনমেন্টের ভ্যালু, আমি মনে হয় বিশাল কিছু এন্টারটেনমেন্ট ভ্যালু প্রোভাইড করার জন্য। বাট মাঝে মাঝে একটা কমিক রিলিফের জন্য চঞ্চল চৌধুরীর মুখ দিয়ে কিছু কিছু ডায়লগ আছে ফানি, তাকে দেওয়া হয়েছে। তো একটা ডার্ক হিউমার ক্রিয়েট করে, যেমন একটা লাইন আছে, ওখানে ও খেতে বসে, লাঞ্চ করতে বসে, তো জিজ্ঞেস করে এফএস নামে ক্যারেক্টারটাকে, চঞ্চল চৌধুরী, যে আপনি কি লাঞ্চ করবেন? বলছে না। ভালোই হলো, আমার কাছে একটাই প্লেট ছিল। তো তো বেশ ভালো, ওরকম ওরকম আরও কিছু কিছু লাইন্স রয়েছে, যেটা মাঝে মাঝে আসতে থাকে। তো এরকম এটা বেশ ভালো। এবং চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা যখন অনেক লেটে সিরিজে এন্ট্রি হয়, তারপর থেকে সিরিজটা কিন্তু বেশ ভালোভাবে এগোতে থাকে। শুরুর দিকে যেভাবে সিরিজটা শুরু হয়, সেটা কিন্তু খুব প্রথমেই দেখা যায় মার্ডার হয়ে যাচ্ছে, এবং সেইখান থেকে সিরিজটা শুরু হয়। তো একটা এঙ্গেজিং ফ্যাক্টর কিন্তু ডেফিনেটলি কাজ করবে। হ্যাঁ, নেগেটিভ পয়েন্ট দেখতে গেলে মাঝখানের দিকে আমার মনে হলো, মাঝখানের থেকে শেষের দিকের এপিসোডের যেতে যেতে জিনিসটা ক্রমে যখন মানে ক্রমশ যখন ওটা খুলছে, মানে খোলসটা খুলছে, জিনিসটা বোঝা শুরু হয়েছে, তখন কিন্তু জিনিসটা কিন্তু অনেকটাই রিভিল হয়ে যাচ্ছে। যারা অনেক কন্টেন্ট কনজিউম করে, তার কাছে কিন্তু ব্যাপারটা ধীরে ধীরে জিনিসটা কিন্তু খোলসটা খুলতে লেগেছিলো, এবং জিনিসটা বুঝতেই পেরে যাচ্ছিলাম, তার জন্য ক্লাইম্যাক্সে আসারও দরকার ছিল না। তো ওইটা একটা আমার নেগেটিভ পয়েন্ট হচ্ছে, ওটা আরও যদি সাসপেন্সটা হোল্ড করে রাখা যেতে পারতো, সেটা আরও ভালো হতো। এবং এখানে যে খুনি দেখানো হয়েছে, সেই খুনি, এটা আমি নেগেটিভ পয়েন্টে বলছি, খুনি যে দেখানো হয়েছে তার যে মোটিভটা, সেটা যদি প্রথম থেকে আরও ভালোভাবে বিল্ড আপ করে করে দিয়ে যেত, তাহলে ব্যাপারটা আরও ভালো হতো। সেটা খুব সারফেস লেভেলে দেখিয়ে দিচ্ছে, তো সেটা আমার পছন্দ হয়নি। এবং এই পার্টিকুলার সিরিজে আমি ক্যামেরার কাজের প্রশংসা করতে চাই। ক্যামেরার কাজ এই সিরিজে খুবই ভালো।
ভালো। এখানে সিন আছে বারে, তারা মদ খায়, ওখানে ক্যামেরা কাজ দেখবেন, ওখানে ক্যামেরা কাজ দেখবেন। এবং আরেকটা সিন আছে ওয়ান টেক সিকোয়েন্স দেওয়া হয়েছে, এবং আরেকটা সিন আছে চঞ্চল চৌধুরীর ঘরে, মানে ক্যামেরাটা এদিক ওদিক করে সঙ্গে একবার এফএস নামের দিকে, একবার চঞ্চল চৌধুরীর দিকে ক্যামেরা সুন্দরভাবে রোটেট হচ্ছে। ওইখানে ক্যামেরা কাজটা দেখবেন, ক্যামেরা কাজ খুব ভালো হয়েছে, এডিটের কাজও বেশ ভালো হয়েছে। আর পারফরমেন্স করে যদি বলতে এফএস নাইমের কথা সত্যিই বলতে হয়, সেই লোকটি ভুঁড়ি বাড়িয়েছে, মানে ওজন খুব গেইন করেছে এবং এই ক্যারেক্টারটা করার জন্য। তো তার এডুকেশনকে কুর্নিশ জানাতে হয়, এবং সেই অ্যাক্টিংটা খুব ন্যাচারাল অ্যাক্টিং করেছে আমার যেটা দেখে লাগলো। এখানে কিন্তু প্রত্যেকের না খুব ন্যাচারাল অ্যাক্টিং, এক ফোঁটাও না পিচ আপ হয়নি, খুব ভালো একটা অ্যাক্টিং হয়েছে, মানে দেখতে খুব ভালো লাগছিল। এবং চঞ্চল চৌধুরী এত স্মুথলি তিনি অ্যাক্টিং করে না, সে মাখনের মতো বাটারের মতো সে অ্যাক্টিং করে, মানে খুব খুব স্মুথ, মানে মনে হয় অ্যাক্টিং করছে, এত সুন্দর ভালো অভিনয়। চঞ্চল চৌধুরী নিয়ে আলাদা কিছু বলার নেই। এবং এখানে যে এফএস নাইমের স্ত্রীর রোলটা করছেন, তার খুব স্পেস খুবই কম, তাকে আরেকটু রোল সে ডিজার্ভ করতো। বাট তার যে অভিনয়টা ছিল, সেটা অভিনয়টা বেশ ভালো, খুব একটা খারাপ অভিনয়, বেশ ভালো অভিনয় করেছেন তিনি। আর বাকি পার্শ্ব চরিত্রে যারা যারা করেছেন তারা ভালো। এবার এখানে একটা ব্যাপার আছে যে, এখানে আমি আগের দিন একটা ওয়েব সিরিজ রিভিউ করার সময় বলছিলাম বসন্ত এসে গেছে, হ্যাঁ বসন্ত এসে গেছে আই থিঙ্ক। ওর যে ওখানে একটা আমি ওটা বলতে ভুলে গেছিলাম, যে ওখানে একটা সাবপ্লট রয়েছিল ওই মেয়েটির মায়ের, ঠিক আছে, ওই যে স্টুডেন্টটি ওই মায়ের, আমি বলতে ভুলে গেছিলাম। তো ওই সাবপ্লটটা না গল্পকে কোনোভাবে সার্ভিস করছে না, বাট এখানে এফএস নাইমের আর তার বউয়ের মানে একটা পার্সোনাল ক্রাইসিস রয়েছে। সেটা কিন্তু যখন লাস্টে গল্পটা যখন ক্লাইম্যাক্সে আসে, তখন সেখানে কিন্তু ওই গল্প মানে ওই যে ওই ওই যে লাইনটা রাখা হয়েছে, তার কিন্তু একটা গুরুত্ব রয়েছে, সেটা কিন্তু বোঝা যায়। তো এমনি এমনি কিন্তু রাখা হয়নি যে সিরিজের লেন্থ বাড়াবো বলে, সেটারও কিন্তু একটা ভ্যালু রয়েছে। তো এটা কিন্তু সেখানে একটা প্লাস পয়েন্ট অ্যাড করছে। এবং সিরিজটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো সিরিজটা দেখার জন্য। সিরিজের ওভারঅল একটা হ্যাঁ, সিরিজে কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক লাউড মিউজিক বাজে, ওটা আমার ভালো লাগেনি শুনতে। কিন্তু একটা জায়গা আছে যেখান থেকে চঞ্চল চৌধুরী মঠ থেকে একটা ডেড বডি ইয়ে করে, তো ওই সিনটায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ হয়, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। সিনটার সাথে বেশ সিঙ্ক হয়েছে খুব ভালো। তো ওভারঅল আমার ওয়েব সিরিজটা বেশ ভালো লেগেছে। আপনার ডেফিনেটলি চোখে দিকে দেখুন ওয়েব সিরিজটা কেমন, আপনি যদি দেখে থাকেন কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, গুড বাই।